বন্ধুরা এবার চলে এসেছি নরহরি ধামে, যেখানে আছে মহাপ্রভুর 60 ফুট মূর্তি। ঠিক আছে, আর এখান থেকে টিকিট 10 টাকা করে কাটতে হবে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো চলো দেখাই। তো বন্ধুরা এই হচ্ছে মন্দিরের গেট, নরহরি ধাম। চলো ভেতরে প্রবেশ করি। চলো ভিতরটা ঠিক এরকম, আর ওই গেট থেকে ঢুকলাম। অন্ধকার গুহার মধ্যে থেকে প্রবেশ করছি, ভয় করছে। এই গুহা থেকে বার হলাম। বাহ, ভীষণ সুন্দর করে সাজানো ভিতরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এই করে 10 টাকা করে নিয়ে। চলো এদিকে দেখো কি আছে। জয় বজরং বলি। দেখো, বাহ, ভীষণ সুন্দর করে ভেতরটা সাজানো। আর সন্ধে হলে আরও সুন্দর, কানে কানে লাইটিংয়ের ব্যবস্থা আছে দেখলাম, লাইটের। সন্ধে হলে আরও সুন্দর লাগবে। ভেতরের এরিয়াটা বেশ বড়, বলো এটা কি আছে? সব খাচ্ছে বসে লাঞ্চের সময়। তরকারি খাচ্ছি। হাতে, এই তো হাতে ভাত আছে, হাতে মনে পায়েস। ওটা কি তোদের বার্গার? লোকে এবার তোমাকে ধরে এবার পেটাবে, উল্টো পাল্টা কথা। আবার এই দিকেও কত সুন্দর দেখো। চলো ওই ওখান থেকে এলাম বন্ধুরা। এই দেখো, বাহ, এটা কোনো হাইব্রিড?
এটা কামিনী ফুলের একটা উদ্ভিদ। কামিনী ফুলে বড় যায়, এত বড় কামিনী ফুল দেখা যায় না। চলো গন্ধরাজ লেবুর মতন বড় কি করে ছাতাটা কি করে মাথা ভেবে ঢুকে দিয়েছে, কোনো একটা মানে আছে পিছন থেকে একটা রস দিয়ে কর মাথায় ঢুকে দিয়েছে। সত্যি কথা, মূর্তি সত্যি ছাতাটা মাথায় ঢুকে করে দিবি দিয়ে কাপড় দিয়ে ছাতাটা দে। তুমি ওখানে যারা কর্তৃপক্ষ আছে গিয়ে কথা বলবে, চলো বলে ছাতাটা ওরম দিয়েছে কেন। এটা কি ফুল? এটা কামিনী ফুলের বড় জাত, দেখ কত বড় কামিনী ফুল। এই আমি চিনি না কামিনী ফুল। তাহলে বাহ, ছোট ছোট হয় না, ভীষণ সুন্দর তো। আর এই দিকটা তো আরো সুন্দর, দেখো রাত্রিবেলা আলো জ্বললে বন্ধুরা দারুণ 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 লাগে। সব লাইট এখানে সেট করা, রাত হলেই সন্ধে হলেই জ্বলে উঠবে, দারুণ। এর মধ্যে আবার মাছও ছাড়া আছে বন্ধুরা, এই দেখো কালারিং মাছ, বাহ। এই মাছটা পোজ দিচ্ছে, এই যে সাদা মাছটা। হ্যাঁ বলে মাছটা পোজ দিচ্ছে। হ্যাঁ উল্টো না করে একবার তুমি একা পোজ দেবে? মাছগুলো কি করবে? প্রচুর মাছ, পোজ দিস নে চল। প্রচুর মাছ। মাছ দেখেছো? মাছ দেখেছো? হ্যাঁ। হাত দিবি না, ধরবি না, বকবে। মাছ ধরবি না, বকবে। এখানেই ফাংশনটা হয় আমাদের। চলো, নাভি পদ্ম হতে ব্রহ্মার জন্ম, সেটাই লেখা, লক্ষ্মী নারায়ণ। চলো চলো, ভক্তের নিকট ভগবানের গমন, এটাই দেখো। এটা হচ্ছে প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদ। কি সুন্দর করে সব রাখা না, ওখানেও এখানেও। এটা রামচন্দ্রের বাল্যলীলা। এটা হচ্ছে শিশু রামচন্দ্র মায়ের কোলে। এটা বড় মাল্য হাতে সীতা দেবী, দেখো এটা রাম, বাহ। রাম সীতা লক্ষ্মণ। এটা হচ্ছে লঙ্কার রাজা রাবণ সীতাকে যখন হরণ করেছে সেই। কোনটা? পিঠে পিঠে আর কি সব, ওই সমাজ একবারের ডিফারেন্স, তাদের একই সাইজ একই রকম। তাই নয় বলে কৃষ্ণের হচ্ছে এগুলো কারা বলো তো? সখীরা সব গার্লফ্রেন্ড। হ্যাঁ নয় বল না, একই রকম দেখতে। একই রকম চয়েস, মোটা রোগা তুমি চুপ করবে। আর এই দিকটা এরকম, বাহ। আস্তে পড়ে যাবে, পড়ে যাবে। দেখো মুখটা দেখো কি সুন্দর, মজা যেন হাসছে, দেখো। বদমাইশ তো, ওইদিকে দেখছে, তোর দিকে দেখছে, ওইগুলো সব দেখছে। আমাদের ওইদিকে সুখিয়া দাঁড়িয়ে না, তুমি তোমার দিকে দেখবে, আর ওরা কি দেখবে? হ্যাঁ ওরা তোমার দিকে দেখেছে বলে তোমাকে দেখবে। দেখি একটু টানি, হ্যাঁ, একদম। ওরা যদি না দেখো তোমার পেতে।
চলো আমি একটু টেনে দিলাম দোলনা, এটা এরকম পরে আছে। নরসিংহদেব। চলো এবার এদিকে আসি। সন্তুদাটা কি সব বলছে কৃষ্ণকে নিয়ে ওইদিকে। চলো এদিকে মাথা নেড়া, এদিকে ব্লু ফ্ল্যাগ করেছিল। নেড়া মাথায় ব্লু ফ্ল্যাগ করেছিল। হ্যাঁ ঠিক কথা। তুমি কি খুঁজে খুঁজে বের করছো নাকি? কোনটা? হ্যাঁ এটা পুতনা রাক্ষসী, ঠিক। দুধ খাওয়াচ্ছিল আর কামড়ে নিয়েছিল। কামড়ে নিয়েছিল পুতনা রাক্ষসী। চলো শ্রীকৃষ্ণ ঘুড়ি হবে না, দুধ ঘি খেয়েছে। মথুরা গমন চলে গেল ওটা। এটা দেখো জগন্নাথ সুভদ্রা বলরাম। চলো এটা হচ্ছে কলিযুগের লীলা। নরহরি প্রাণ নিয়ে গৌরাঙ্গ, দেখো হরিদাসের মৃতদেহ নিয়ে মহাপ্রভুর নৃত্য। তো বন্ধুরা এই হচ্ছে পুরো মন্দিরের ভিতরটা, তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এখনও আছে বাইরে, চলো যাই। এই দেখো ওই রাস্তা ধরে গিয়েছিলাম গুহার ভেতর থেকে। এবার এই দিকটা এলে কিন্তু এই হচ্ছে 60 ফুটের গৌরাঙ্গ। দেখো এখানে আছে হচ্ছে খড়ম। এই হচ্ছে 60 ফুটের মূর্তি। চলো বন্ধুরা এই গুহার মধ্যে থেকে গিয়েছিলাম, তো সামনেটাই ঠিক এই রকমভাবে সাজানো, যেটা কিন্তু সন্ধে হলে লাইটগুলো জ্বলবে আর অসাধারণ লাগবে। দেখো অসাধারণ লাগবে, লাইট জ্বললে আরও সুন্দর লাগবে। কিন্তু আমাদের অতক্ষণ থাকার উপায় নেই, ফিরতে হবে ইস্কন মন্দিরে সন্ধ্যা আরতির উদ্দেশ্যে। এই দেখো মহাদেব বসে আছেন, কি সুন্দর করে সাজিয়েছে না? এটা সবচেয়ে সুন্দর। তো এই হচ্ছে এখানে রাধাকৃষ্ণ দোলায় দুলছে। তো বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবে। ফিরবো আবার নতুন কোনো স্পটের ভিডিও নিয়ে। চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা।